যে সংস্কারগুলো ডিউ, ওভার ডিউ, যেমন ট্যাক্স রেভিনিউ খাতের সংস্কার, যেমন অর্থ খাতের সংস্কার, ব্যাংকিং সেক্টরের সংস্কার, সমস্ত সংস্কারগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি কেন পারবেন না, বিনিয়োগ বাড়বে না কেন? এমন একটা দেশ চাই আমি, যেই দেশে নাকি গভীর রাতে 2টা-3টার সময় যে একটা মেয়ে একা বাসায় ফিরতে পারে, এরকম নিশ্চয়তা যদি আপনি দিতে পারেন, সেই দেশে বিনিয়োগ অবশ্যই আসবে। আমরা ভিয়েতনাম থেকে তো আমরা শিক্ষা নিতে পারি, তারা তো আমাদের চাইতে খুব এগিয়ে ছিল না, তাহলে তারা এত বিনিয়োগ কোত্থেকে আকৃষ্ট করে? তারা আকৃষ্ট করে তাদের এখানে যে গভর্নেন্স, যে স্টেবিলিটিটা, এটা মানে এই যে সংস্কারগুলো বারবার চলে আসছে যে অর্থনীতিকে পুনর্গঠনের জন্য দরকার, সেই সংস্কারগুলোকে আসলে সরকার করতে পারবে না, সেখানেও সরকারের রাজনৈতিক সদিচ্ছা দরকার হবে। রাজনৈতিক অবশ্যই দরকার পড়ে, অবশ্যই দরকার। এবং রাজনৈতিক ওই সদিচ্ছা ছাড়া, সংস্কার ছাড়া এই 9 লক্ষ কোটি টাকার বাজেটকে বাস্তবায়িত করা, এবং গুণগত মান সহ, সেটা অসম্ভব। আপনাকে অবশ্যই সংস্কার আনতে হবে, নাহলে ট্যাক্স রেভিনিউ বাড়বে না, নাহলে ব্যাংকিং খাতে কিছুই হবে না। সুতরাং আগের কাঠামো নিয়ে আপনি 9 লক্ষ কোটি টাকার বাজেটের সুফল পাওয়া খুবই কঠিন।